हेलो गाइज वेलकम बैक टू माई चैनल प्रिहास ब्लग। तो सकल के जानाई हैप्पी दिवाली। आज होच्छे काली पुजो। आई होप तुम्हारा सुनते पाচ্ছো যে চারিদিকে কিরকম বাজি ফাটছে। আর দেখো আমাদের বিল্ডিংটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে তাই না। আর দুর্গা পুজো কাটিয়েছিলাম বাড়িতে মানে কলকাতায়, আর কালী পুজো কাটাবো ব্যাঙ্গালোরে। তো এখানেও কয়েকটা পুজো হয়, দুর্গা পুজোর মতো অত বড় করে না হলেও ছোটোখাটো পুজো কিছু হয়, তো সেগুলোই দেখতে যাব। আর তার আগে আমার রুমের বাইরেটা যে ব্যালকনি আছে এখানে একটু মোমবাতি আর প্রদীপ দিয়ে সাজাবো। তো চলো সাজিয়ে নিই তাহলে। তো তারপরে প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আর এখন বাজে প্রায় 8:30। আর এখানে যে ঠাকুরগুলো হয় সেগুলো অনেকটা দূরে দূরে, দেখা যাক কটা ঠাকুর দেখতে পারি। আর এই যে আমাদের সাথে যাচ্ছে কিন্তু আর আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়েছে, দেখে আশা করি বুঝতে পারছো রাস্তাঘাট পুরো ভেজা। নর্মালি ব্যাঙ্গালোরে ভালোই ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদার, বাট আজকে আরও বেশি ঠান্ডা। আমি একটু ভালো কিছু খাবো বলে আউটডোর পাল্টা জিনিস খাচ্ছি না, জানো মানে চা খাবে না আমি জানতাম না তো। আর যাওয়ার পথে এই রকম ওয়েদারে চা না খেলেই নয়, তো সেজন্য আমরা রাস্তার ধারে একটা দোকান থেকে আমরা চা আর পাপস খাচ্ছিলাম। রাহুলের অবস্থা দেখো। তো এরপর আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম কালী ঠাকুর দেখার জন্য, ফাইনালি আমরা একটা কালী পুজোতে এসে গেছি। এটা অনেকটাই দূরে আর সমস্ত বাঙালিরা মিলে এই পুজোটা করে। আর অবশেষে মায়ের দেখা পেলাম, আর কি যে সুন্দর মায়ের মুখটা, মানে মনটা জাস্ট ভরে গেল। তো এখানে পুজো তখনও শুরু হয়নি, যেহেতু রাত্রেবেলায় পুজো হয়, তো সেই জন্য সমস্ত জোগাড় চলছে। আর প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। একটা বেঙ্গলি কমিউনিটি মিলে এই পুজোটা হয় এবং সবাই এখানে এসে আড্ডা মারছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে অনেক স্টল বসেছিল যেগুলো আমাদের কলকাতা রিলেটেড, মানে যে ধরনের শাড়ি আমরা পছন্দ করি, ঢাকায় জামদানি, মানে শান্তিপুরের ফুলিয়ার শাড়ি, তারপরে শান্তিনিকেতনের ব্যাগ, কাঁথা স্টিচের জামা কাপড়, আচার, রসগোল্লা, বেনারসি পান। অবশ্যই সেগুলো একটু কস্টলি, কারণ এগুলো ব্যাঙ্গালোরে পাওয়া যায় না সেজন্য। কি চাই তোমার? ঘুগনি, ঘুগনি এখানে ঘুগনি পাওয়া যায়। ব্যাঙ্গালোরে ঘুগনি, ঘুগনি ফুচকা এসব পাওয়া যায় না এখানে। আমার বরের আবদার ঘুগনি ফুচকা। এখানে যে কালী পুজো হচ্ছে এটাই অনেক, আমার ঘুগনি ফুচকা আবদার। আচার খাওয়া, আচার, এই যে আচার, আচার আছে না, আচার আছে, আচার খাওয়া। আর এখানে এসে বাংলা গান শোনা মানে তো স্বর্গ পাওয়ার মতো। তো আমাদের এই কলকাতার একজন আর্টিস্ট এখানে গান করছিলেন, বেশ ভালোই গান করছিল। তার কিছুক্ষণ আমরা শোনার পরে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে সেকেন্ড ঠাকুরটা দেখার জন্য। সেটাও এখান থেকে 25 কিলোমিটার দূর। আর এই যে আমাদের দুজন কপতি কখনো আলাদা হয় না। তো আমরা চলে এসেছি সেকেন্ড যে ঠাকুরটা দেখার জন্য। এই ঠাকুরটা একটা কমিউনিটি হলের মধ্যে করেছে আর ভীষণ সুন্দর সাজিয়েছে।
আর এখানে চলছে এখন ফটো সেশন। ঠাকুর দেখতে যাব সেজে গুজে, তাও আর ফটো তুলবো না সেটা কখনো হতেই পারে না। শুধু ওদের ফটো না, আমাদের ফটোও তোলা হচ্ছিল। তো এখন সিঁড়ি দিয়ে উঠছি কমিউনিটি হলের ভেতরে ঢোকার জন্য। আর অলরেডি পুজো শুরু হয়ে গেছে, মন্ত্র পাঠ চলছে। আর সেই মন্ত্রটা যখনই কানে আসছে মনটা জাস্ট ভীষণ খারাপ লাগছে, কারণ খুব বাড়ির কথা মনে পড়ছে। কারণ এই মন্ত্র বলো বা আমাদের বাংলা ভাষা যেহেতু আমরা বাইরে থাকি, সেগুলো শুনলে সবার আগে বাড়ির কথাই মনে পড়ে। তো দেখো আমরা চলে এসেছি ভেতরে, আর এইখানে প্যান্ডেল করে কিন্তু মায়ের পুজোটা হচ্ছে। অনেকটা বড় হল। আর এখানেও বেশ কয়েকটা স্টল বসেছে। আর এই স্টলে তো শাড়ি তো আছেই, তার সাথে রয়েছে আমাদের বাঙালিদের প্রিয় ডালের বড়ি। শুধু ডালের বড়ি নয়, অনেক টাইপের বড়ি দেখলাম আমি। আর রয়েছে মুড়ি, চাল ভাজা, চিড়ে ভাজা, অনেক ধরনের নাড়ু, মোয়া। আর একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে ফ্রেগরেন্স ক্যান্ডেল। এখন আমরা হল থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ঠাকুর দেখার জন্য। জানি না নেক্সট ঠাকুর আর কিছু দেখা হবে কিনা, অলরেডি 11টা বেজে গেছে। আর গুগল ম্যাপে ভীষণ ভুলভাল দেখাচ্ছে রাস্তাগুলো, যার জন্য আমাদের রাস্তা অনেকবারই ভুল হয়ে গেছে। তো দেখা যাক নেক্সট কোনো ঠাকুর দেখতে পারি কিনা। আর এখানে আবার চলছে ফটো সেশন। এবার ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর যাওয়ার সময় তিতলি একটা ওই ডগিটাকে দেখতে পেলো, ওটাকে একটু আদর করলো। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল বৃষ্টি ভেজা ব্যাঙ্গালোরের রাত্রেবেলায় ফাঁকা রাস্তায় দুজন মিলে লং ড্রাইভে যাব। তো ওটা অ্যাটলিস্ট আজকে আমার ফুলফিল হয়ে গেছে। এবার চলে এলাম এই রেস্টুরেন্টটাতে। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাওয়া হবে তারপরে অন্য কিছু। বিরিয়ানি, আমি বিরিয়ানি খাবো। না না, তন্দুরির সাথে চিকেন নেব। আমাদের একটা বিরিয়ানি কি হয়েছে? মদন আসুক। দাদু বলো, মদন আমার দাদু দাদু মদন আছে, মদন অনেকক্ষণ প্রতীক্ষার পর আমাদের খাবার চলে এসেছে। অলরেডি রাত 12টা বেজে গেছে। মানে ওই দিন আর খাওয়া হচ্ছে না, পরের দিন খাচ্ছি। তো আমাদের ছিল হচ্ছে বাটার নান, পাঞ্জাবি চিকেন, চিকেন বাটার মশলা, মিক্সড ফ্রাইড রাইস আর স্যালাড।
খাওয়া দাওয়া শেষ করে অ্যাজ ইউজুয়াল আমি ভাবি প্রচুর খাবো, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা গিয়ে খেতে পারি না। হাফ খেয়েছি আর হাফ ওই যে বরের হাতে প্লাস্টিকে ধরিয়ে দিয়েছি, মানে পার্সেল করে নিয়েছি যেগুলো খেতে পারিনি। তো সেগুলো নিয়ে এখন যাচ্ছি রুমের দিকে। হ্যালো, কি বলছো? তাহলে খাবারটা নিয়ে যাচ্ছ কেন? খাবারটা নিয়ে যাচ্ছ কেন? ফেলে দাও। মাল যা খসেছে। এই ম্যাপ, এই তুমি না জিওগ্রাফি স্টুডেন্ট? হ্যাঁ। ও মুখটা ঘুরিয়ে নিল। এটা তো ভালো বলেছে। আমি একদিন ডেসক্রিপটিভে লিখেছি পশ্চিমবঙ্গের ভিতরে আবার একটা রাজ্য লিখছি। ব্যাস আজকের মতো আর ঠাকুর দেখতে যাওয়া হবে না। অলরেডি প্রায় 1টা বাজে চললো, আর যেহেতু ওদের কাল সকালে ডিউটি আছে তো সেই জন্য আজকের মতো ঠাকুর দেখা এখানেই ইতি। এবারের মতো কালী পুজো এখানেই ইতি। আর এই হচ্ছে আমাদের বিল্ডিংটা, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। অলরেডি অনেক রাত হয়েছে বলে এই সাইডের লাইটগুলো অলরেডি ওরা বন্ধ করে দিয়েছে। ভীষণ সুন্দর লাগছিল, কি আর বলবো। আর আমরা চলে এসেছি এখন রুমে। এখন যাব, ফ্রেশ হব আর ঘুমিয়ে পড়বো। অনেক রাত যেহেতু হয়েছে। আজকের ব্লগটা এইখানেই শেষ করতাম, বাট আমার নেক্সট ডেটাও তোমাদের দেখাবো। নেক্সট দিনও আমরা প্রচুর মজা করেছি, তো সেগুলো আমি এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। গুড নাইট। পরের দিন সন্ধ্যাবেলা রাহুল নিয়ে এসেছিলো প্রচুর বাজি। তো তিতলি ফোন করে বলল চলে এসো আমাদের বিল্ডিংয়ে, আমরা বাজি পোড়াবো। তো সেই জন্য একদম ছুটতে চলে এলাম বাজি পোড়ানোর জন্য। আর এখানে ছাদে ফার্স্ট এসে গেছি ওদের বিল্ডিংয়ে। আর এখন এখানে চলছে ফানুস ওড়ানোর চেষ্টা। আর আকাশের দিকে তাকালেই চারিদিক শুধু সেল আর সেল, এত সেল ফাটছে যে কি বলবো। আর এখানে দীপা রয়েছে ডাবলুদার ভিডিও কলে। তো ও এখানে নেই, মানে ব্যাঙ্গালোরে নেই, ও বাড়িতে রয়েছে। তো সেই জন্য ও ভিডিও কলেই দেখছে। এবার এসে গেছি দিল্লিদের বিল্ডিংয়ের নিচে। এখন আমরা বাজি পোড়াবো, আর জানি না আর কি হবে, তো তোমরা দেখতে থাকো। এই পেছনে গাড়ি আছে সাবধান, এই পেছনে গাড়ি আছে সাবধান। এখানে মেনলি ডাবলুদার পেছনে সবাই লাগছে, কারণ ডাবলুদা খুব ভয় পায় বাজিতে। তো ডাবলুদা সবার পায়ের সামনে এসে ছুঁড়ে মারছে, এমনকি কেউ কাউকে ছাড়ছে না, সবাই সবার গায়ে দিচ্ছে।
এটা এই বলতে এই একদম আর কি গায়ে টায়ে ফাটিও না। দেখতে পাচ্ছি ও পিছনেই দেবে, ও পিছনেই দেবে। এইসব নিয়ে করো না একদম। এমন পাগলামো করছে যে বোম কালী পটকা সব শেষ হয়ে গেছে বলে পাশের দোকান থেকে আবার কিনে নিয়ে এসছে যে ওই সবার গায়ে ফাটাবে বলে। কি ঢালুদার বউটা ঢালুদার পিছনে লাগছে। ওটা পাকিস্তানের মাল, চাইনিজ কোম্পানি খুশ হয়ে গেছে। কি করছে এরা? ও বাপরে, এই কি অসভ্য। ওর কি হয়েছে, কি হয়েছে? বউ পড়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বউ পড়ে গেছে। পুরো ভিতরে ঢুকে দাও। সব বেশি মুখটা দূরে করো, মুখটা দূরে করো। ওই উইশের জন্য। আরে ওটা ভিতরে ঢুকিয়ে দে না, দেখ জ্বলবে না। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। ওখানে রেখে ফাটাও না গো। হ্যাঁ, হাতে ধরে একটু বেশি ইয়ে হয়ে গেছে। মানে দেখো বাচ্চাদের মতো, বয়সটা তুমি বাচ্চা আছে, তুমি বড় হয়ে গেছো। ওটা এরকম করে ফুলকি করে চারিদিকে ছেড়ে না। ফেলে দাও। এটাও ভালো না।
ওখানে ঘুরছে এই তো আজকের ব্লগটা এইটুকুই। এবারে দিওয়ালিটাও খুব ভালো কাটালাম, খুব মজার কাটালাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও। লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।